আজ আন্তর্জাতিক যোগ দিবস 2026। আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হয়তো যেতে পারিনি, কিন্তু আমাদের সবার কাছে একটা অনুরোধ, পাড়ায় পাড়ায় সবাই আসুন, ছোট ছোট করে যোগাভ্যাস করি। কেন আমরা Sangasatvam samvadadvam Sangasatvam samvadadvam Om Narayana Namaha Om Suryaya Namaha Om Bhanave Namaha Om Khagaya Namaha Shri Namaha Om Hiranyagarbhaya Namaha আমরা আমাদের এই এতক্ষণ যোগ দিবসে যে আমরা অনুষ্ঠান করলাম, তাতে আমাদের হলিডে ক্লাব এবং মানব কল্যাণ সমিতি এবং আমার সেবক সেবিকারা যে আমাকে সহযোগিতা করেছো, আমি এই প্রথমবার করলাম, তাতে যে আমাকে সহযোগিতা করেছো তোমরা, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। বাঙালিদের মন হচ্ছে অনেক বিশাল বড় আকাশের মতো, যার শেষ পাওয়া যায় না। তাদের সাথে তুই যদি বন্ধুত্ব রাখিস, তারা তোকে চিরদিন মনে রাখবে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ ভগৎ সিং এর বন্ধুত্ব সবসময় মনে রাখি। নমস্কার, সবাই এসেছে তার জন্য আমি খুব খুশি। আর ববির এত প্রচেষ্টা হয়েছে, সেই জন্য ববির তো ক্লাব আছে, আমাদের নবরত্ন ক্লাবেরও ববি শেখায়, সেখানের লোকরাও সবাই এখানে আছে, সবাইকে ধন্যবাদ। আর এই হলিডে ক্লাবের সবাইকে ধন্যবাদ, মানব কল্যাণ সমিতি ক্লাবের লোকদের ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদের আমরা ধন্যবাদ দিচ্ছি। আমাদের যে ক্যালেন্ডার ইয়ারে এই 21শে জুনটা হচ্ছে সবচাইতে বড় দিন, এবং এই দিনটাকে পালন করার জন্যই আমরা এটা হলো। এবং হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী ইউনেস্কোতে প্রস্তাব দিল। এটা শুনে অবাক হয়ে যাবে যে আমাদের এই দিনটাকে তোমাদের রেকগনাইজ করতে হবে। 192টা দেশের মধ্যে 177টা দেশ আমাদের এই যোগ দিবসকে পালন করছে। শুধু ভারতীয় না, সারা বিশ্বের সমস্ত ধর্মের তারা কিন্তু আজকে এই যোগ দিবসকে পালন করছে। আজ আন্তর্জাতিক যোগ দিবস 2026। আমরা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে হয়তো যেতে পারিনি,
কিন্তু আমাদের সবার কাছে একটা অনুরোধ, পাড়ায় পাড়ায় সবাই আসুন, ছোট ছোট করে যোগাভ্যাস করি। কেন আমরা এখানে অনেকেই বয়স্ক আছি, যারা হয়তো প্রধানমন্ত্রীর কাছাকাছি যেতে পারবো না, তবু তাকে স্মরণ করুন এবং তার যে এত সুন্দর একটা পরিচালনা এবং যোগাভ্যাস যে আমাদের দরকার, তিনি যে বোধ করেছিলেন, এটাই আমাদের কাছে অনেক বড়। তাই আমরাও তাকে দেখে, তাকে অনুভব করে, তার যে মনের ভেতর যে চিন্তাটা রয়েছে সেটাকে অনুভব করুন এবং যোগাভ্যাস করুন। যোগাভ্যাস কেন আমরা সবাই জানি, আমরা করে অভ্যস্ত আছি। সুতরাং প্রাণকে উজ্জ্বল করুন, প্রাণকে মনোনিবেশ করুন, নিজের আত্মার মধ্যে ঢুকে পড়ুন। সেটাই হচ্ছে যোগ। যোগ অবয়ব কিছু নয়, যোগ হচ্ছে ভেতরের যে মানুষটা আছে তার সাথে ঈশ্বরের যোগ, তাই হচ্ছে যোগ। আমাদের এখানে হলিডে ক্লাবের কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে যোগ দিবস করার জন্য। আর আমরা মানব কল্যাণ সমিতিকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এখানে সহযোগিতা করার জন্য। এবং আমরা যারা এসছি এখানে সেবক সেবিকা, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। संरक्षत्वं संवदत्वं संरक्षत्वं संवदत्वं शम्भो मनांसि जानता शम्भो मनांसि देवाभागं यथा पूर्वे सूर्याय नमः भानवे नमः ॐ खगाय नमः ऊष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचये नमः ॐ आदित्याय नमः सवित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः ॐ मित्राय नमः ॐ रवये नमः ॐ सूर्याय नमः भानवे नमः ॐ खगाय नमः ॐ ऊष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचये नमः ॐ आदित्याय नमः ॐ सवित्रे नमः ॐ अर्काय नमः ॐ भास्कराय नमः ॐ मित्राय नमः ॐ रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगाय नमः ॐ ऊष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचये नमः
आदित्याय नमः सवित्रे नमः अर्काय नमः भास्कराय नमः
আসন। এই আসন মনের চঞ্চলতা দূর করে। এটা হচ্ছে খাবার খাওয়ার পর একমাত্র আসন। এই আসন করলে অপচন, অম্লপিত্ত, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর হতে পারে। আমরা এবার বজ্রাসনে বসবো। One, two, three, four, five, six, seven, eight, nine, 10. নেক্সট আমরা করব অর্ধ উষ্ট্রাসন। ফাইভ কাউন্ট করে তারপর টান চলে আসবে। আমি আবার সামনে আবার পিছনে একবার করো। সামনে আরেকবার। সামনে আবার নিঃশ্বাস নিতে নিতে নামো। সোজা আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার নিঃশ্বাস নিতে নিতে আরেকবার। নিঃশ্বাস নিতে নিতে One, two, three, four, five. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. This count. 1, 2, 3, 4, 5. সোজা আবার 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. আরেকবার 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. বিশ্রাম। মকর আসন, এটা হচ্ছে বিশ্রামের আসন। বিশ্রামে কেবলমাত্র শরীরকেই নয়, মানসিক রূপে ব্যক্তি নিজেকে হালকা অনুভব করে। উচ্চ রক্তচাপ, মানসিক টেনশন এবং অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়। কাউন্ট করবে, তারপরে আস্তে আস্তে উঠে যাবে। স্টার্ট। বিশ্রাম। নেক্সট আমরা করব ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এবং স্লিপ ডিস্ক ইত্যাদি মেরুদণ্ডের রোগে এই আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিঃশ্বাস নিতে নিতে হবে। 1, 2, 3, 4, 5. আস্তে আস্তে
নামিয়ে দাও। আবার উচ্ছ্বাস নিতে নিতে 1 2 3 4 5 আরেকবার 1 2 3 4 5 বিশ্রাম। ভাষণ প্রথমে ডান পা তুলবো। 1 2 3 4 5 আমি ডান 1 2 3 4 5 আবার ডান পা 1 2 3 4 5 Papa, 1 2 3 4 5 Arikas, 1 2 3 4 5 Papa, 1 2 3 4 5 Up. Next আমরা ঠিক হয়ে যাবো যেহেতু বন্ধন আসন। জন্য এটা হচ্ছে সর্বোত্তম আসন, পেটের যন্ত্রণা ও কোমরের যন্ত্রণায় উপযোগী। সোজা নেক্সট করবো আমরা উত্থান পাদাসন। ঘোড়া পা 60 ডিগ্রি হলো। 1 2 3 4 5 নামিয়ে দাও। পবনমুক্ত আসন, এই আসনের গুণ এর নামেই রয়েছে। পেটজনিত বায়ু বিকারের জন্য এই আসন অত্যন্ত উত্তম। অম্লপিত্ত, হৃদরোগ, গেঁটেবাত এবং কোমরের যন্ত্রণায় এই আসন উপকার দেয়। পেটের চর্বি কমায়, স্লিপ ডিস্ক, সাইটিকা এবং কোমর যন্ত্রণা ভালো লাভ দেয়। 1 2 3 4 5 সোজা আবার 1 2 3 4 5 সোজা আবার 1 2 3 4 5 সোজা। আমরা করবো শবাসন আর যোগ নিদ্রাসন। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8. Shivaya. Om Namah 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 Shivaya.
शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय Om Namah Shivaya. Om Namah Shivaya. Om Namah Shivaya. ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्रः प्रचोदयात् Om Purushaya Vidmahe Mahadevaya Dhimahi Tanno Rudra Prachodayat. ओम ह्रीं नमः शिवाय Om Shri Namah Shivaya. ओम शंभवे नमः Om Rudraya Namaha. ओम नीलकण्ठाय नमः Om Pashupataye Namaha. Namaya Tamaso Yogi Namaya Namaya Shanti Shanti Om Shanti Om Shanti Om Hari Om Shanti Om Shanti Om Hari Om দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই গো মৃত্যু নাই গো যারা। Namaya Tamaso Yogi Namaya Namaya Shanti Shanti Om Shanti Om Shanti
हंस शांति हो आरी हो हंस দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবে বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় হলো কালের হিসেব সারা সারা। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखो भागो भवेत्। ॐ शान्ति शान्ति शान्ति। অনুরাগ পা ধরো, পা ধরো। হ্যাঁ হ্যাঁ দেখো
এবার পাটা মাথাটা লাগাও মাটিতে। এরকম লাগাও লাগাও। এরকম করে বসো, এরকম দাঁড়াও, দাঁড়াও, বসো, এরকম এরকম হাত করো। এরকম করো। দেখতে পাবে না, ওইদিকে ওইদিকে, হ্যাঁ করো। উপরে হাত উপরে দিয়ে লাগাও। আবার এদিকে করো। আমরা আমাদের এই এতক্ষণ যোগ দিবসে যে আমরা অনুষ্ঠান করলাম তাতে আমাদের হলিডে ক্লাব এবং মানব কল্যাণ সমিতি এবং আমার সেবক সেবিকারা যে আমাকে সহযোগিতা করেছো, আমি এই প্রথমবার করলাম, তাতে যে আমাকে সহযোগিতা করেছো তোমরা, তার জন্য আমি তোমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে একজন সাংবাদিক এসছেন, চিরঞ্জিত সিংহ। এবার কিরণজিৎ আনন্দ, তাকে আমরা অজস্র ধন্যবাদ জানাই। সবাই হাততালি দিয়ে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে একটুখানি ক্ষমা করে দেবে, কারণ আমার বলার মানে খুব একটা অভ্যাস নেই, যার জন্য আমার একটু উল্টোপাল্টা হয়ে যায়। আমরা কিরণজিৎ আনন্দকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে।
সমস্ত মা বোনদেরকে নমস্কার প্রণাম জানাচ্ছি। আমি কলকাতার মানুষ, জন্ম এখানে নিয়েছি, পড়াশোনা করেছি, থার্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই বাংলা বলতে পারি। এবং শুধু বাংলা বলতেই পারি না, বাঙালিদের সমস্ত সংস্কৃতি, পুজো, ইতিহাস, দেশের জন্য তারা কি বলিদান দিয়েছে, এই যে বিপ্লবীদের ছবি আমি দেখছিলাম, আমি তখনই বুঝতে পেরেছিলাম এখানকার মাটি এত সস্তা আর হালকা না, আর এখানকার মানুষও তত সস্তা আর হালকা না। যে অঞ্চলের নাম নেতাজি নগর, সেখানে নিশ্চয়ই একটা বিপ্লব থাকবে, সেখানে নিশ্চয়ই একটা সততা থাকা উচিত। তাই আমাদের সিনিয়র যারা বসে আছেন, ওনার গত বছরের 15 আগস্টে প্রোগ্রামে আমাকে অতিথি হিসেবে এখানে আমন্ত্রিত করা হয়েছিল। আমি তো সেরকম কিছু জানি না, তবু যতটুকু জানি তার চেয়ে বেশি ওনারা আমাকে সম্মানিত করেছিলেন। আর সবিতাদির সাথে, তারপর দাদার সাথে, তারপর এই সম্পর্কটা রয়ে গেছে। এটাই বাঙালিদের পরিচয়। আমার বাবা বলতো, যদি তোর কোনো বাঙালি বন্ধু হবে, সে তোমার সাথে আপদ বিপদে থানাতেও রাত্রিরে চলে যাবে এবং হসপিটালেও চলে যাবে, তোমার পাশে দাঁড়াবে। বাঙালিদের মন হচ্ছে অনেক বিশাল বড় আকাশের মতো, যা শেষ পাওয়া যায় না। তাদের সাথে তুই যদি বন্ধুত্ব রাখিস, তারা তোকে চিরদিন মনে রাখবে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদ ভগৎ সিং এর বন্ধুত্ব সবসময় মনে রাখি, যে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বোস, যখন ভগৎ সিং মারা যান তখন ওর অস্তিত্ব শেষ হয়ে যাবে। সেই অস্তিত্বকে জীবিত রাখার জন্য তার একটা সভা ছিল, নওজওয়ান ভারত সভা। সেই নওজওয়ান ভারত সভাকে তিনি ফরওয়ার্ড ব্লগে রেখে দিয়েছিলেন। আজকে যেখানে ফরওয়ার্ড ব্লগ, সেখানে ইউথদের নওজওয়ান ভারত সভা, নেতাজি আশীর্বাদ দিয়ে ওকে বজায় রেখেছিলেন। তাই বাঙালিদের কালচারটাই আলাদা, কিন্তু সংস্কৃতি, সভ্যতা, আচরণ এবং কিভাবে পৃথিবীতে থাকতে হবে, বাঙালিদের চেয়ে বড় এবং বেশি কেউ জানে না। আমরা বক্তৃতাও যখন শুনি স্টেজে, মঞ্চে, আজকে বিকৃত হয়ে গেছে রাজনীতি, কিন্তু একজন বাঙালি বক্তা যখন বলে, সে কন্টেন্ট নিয়ে বলে। তার বক্তৃতার মধ্যে একটা বিশ্লেষণ থাকে, শিক্ষা থাকে এবং সেই সূচনা থাকে। আজকে আপনাদের মা বোনের মাঝখানে এসে আমি অনেক গর্বিত। এই যোগ মানে আপনাকে জীবনের মধ্যে যোগ্যতা তৈরি করবে, আপনি আপনার জন্য যোগ্য হয়ে যাবেন। আজকে ছিলেন না, আমার দিদিমণি খুব সুন্দর এক একটি আসনের ব্যাখ্যা করছিলেন, আমি যোগ জানি না, কিন্তু আজকে আমার এখানে উপস্থিতির পর আমার মনে হচ্ছে যে যোগ শেখা উচিত, যোগ জীবনে ধারণ করা উচিত, তাতে যোগ্যতা আসবে। এবং আমি একটা অল্প চেষ্টার মধ্যে আপনাদের রেকর্ডিং করলাম। এই রেকর্ডিংকে আমি সিনেম্যাটিক এফেক্ট দিয়ে, ভিডিও এডিটিং করে একটু সুন্দর, যেরকম সিনেমা চলচ্চিত্র হয়, একটা আকার দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলের মাধ্যমে লিঙ্কটা আপনাদের পাঠাবো। সবিতাদি আমাদেরকে সবসময় আশীর্বাদ দেন, দাদাও আশীর্বাদ দেয়। আমরা সময় সময় অনেক অনুষ্ঠান হয় কলকাতায়, রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠান হয়, স্বামী বিবেকানন্দ জন্মস্থলী, ওখানে অনুষ্ঠান হয়। আমি বাঙালি কালচারকে অনেক ভালোবাসি। মাথায় পাগড়ি হিসেবে এটা না, স্বামী বিবেকানন্দের মাথাও পাগড়ি আছে। পাগড়ি ভারতের সভ্যতার চিহ্ন ছিল, যেটা ব্রিটিশরা আসার পর আমাদের পাগড়ি সরিয়ে টুপি দিয়ে দিয়েছে, রিপ্লেস হয়ে গেছে। কিন্তু দেখবেন বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে আমরা একটা কাপড়ের আঁচল বা কিছু নিশ্চয়ই রাখি। তাই পাগড়ি ভারতীয় সংস্কৃতির একটা সুন্দর চিহ্ন। আমি একটা বিনীত অনুরোধ করব, এই যে এত সংখ্যা আজকে একত্রিত হয়েছে, তার পেছনে ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের নিজের আত্ম ইচ্ছা আছে। এই আত্ম ইচ্ছাকে যেন আজকেই শেষ না হয়ে যায়, এটা আমি অনুরোধ রেখে বক্তৃতা শেষ করব। আমি আপনার প্রশিক্ষক যিনি আপনাকে শেখাচ্ছিলেন এবং নির্দেশ দিলেন, তার কাছে আমি আবার মাইক ধরি একটা আবেদন রাখবো, যেন আপনারা সবাই মিলে এটাকে একটা সুন্দর অনুষ্ঠান করে নিরন্তর করুন। এটা জীবনে অনেক দরকার। ডিসিপ্লিন, এতে একটা পাড়ার একতা থেকে যাবে, একটা সমৃদ্ধ ব্যাপক পরিবেশ তৈরি হবে, যেখানে কেউ আপনাদের নিজের থেকে আলাদা কেউ করতে পারবে না। এই পরিবেশটা আমি চাইছি
এখানে দেখার পর আমি ওটাই মনে ভাবছি যে মানুষকে আজকে ডাকা খুব সহজ, কিন্তু ডেকে ধরে রাখাটা অনেক কষ্ট। এই যে আপনারা আজকে উপস্থিতি রেখেছেন, আমি আপনার প্রশিক্ষককে বিনীত অনুরোধ করব দুটো কথা আপনাদের কাছে রাখবে নিজের অন্তর থেকে। উনি যে আসনগুলো আপনাকে শেখালেন, প্রথমে আপনি আপনার গলা থেকে উত্তর দিন আপনার রিয়াকশনটা কি ওনার প্রতিও একটা সম্মান থাকা উচিত। আপনি আমার নামে হাততালি দিলেন, আমি তো কিছু করলাম না, কিন্তু যিনি কিছু করলেন, এই স্ক্রিপ্ট লিখেছেন, দুদিন ধরে প্র্যাকটিস করলেন, আপনাদের জন্য অনুষ্ঠানটা ক্রিয়েট করলেন, এদের পেছনেও যারা আছেন তাদেরকেও একটা হাততালি আর ধন্যবাদ প্রয়োজন হয়। তাই আমি মাইক্রোফোনটা ওনাকে দিচ্ছি, উনি দুটো কথা আপনাদের প্রসঙ্গে বলবেন, ওনার আত্মসাহসটাও বাড়িয়ে দেবেন। নমস্কার, প্রণাম। আমরা এই প্রথম আমি এই যোগ দিবসটা অনুষ্ঠান করলাম। আমার মনে ইচ্ছা হয়েছিল যে সবাইকে মিলে এই যোগ দিবসটা পালন করব, এবং সবার সমবেত প্রচেষ্টাই এটা হয়েছে। তোমাদের আমি ক্লাসে করিয়েছি, প্র্যাকটিস করিয়েছি, এখানেও সবাই এসে করেছো। এবার তোমরা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একটুখানি বলবে। এরকম প্রচেষ্টা যেন আমরা বারবার করতে পারি, সেটাই সবার কাছে আমি চাই যে সবাই প্রতি বছর এরকম ভাবে এগিয়ে আসো, আর এরকম ভাবে সুন্দর একটা অনুষ্ঠান আমরা করতে পারি। হ্যাঁ, সবিতাদিকে ধন্যবাদ প্রথমে আমাকে জানাতে হবে, কারণ সবিতাদি যদি আমাকে হেল্প না করতো তাহলে আমি পারতাম না। এবং আরেকজনকেও আমি ধন্যবাদ জানাবো, আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ডও অনেক আমার সাথে ছিল বলেও আমি এতটা পেরেছি, নইলে আমি পারতাম না। তারপরে তো হলিডে ক্লাব এবং মানব কল্যাণ সমিতি, তো এরা আছেই, সবাই সহযোগিতা, ফলে তোমরাও আমাকে হেল্প করেছো বলে, সবাই এসছো সহযোগিতা করে, এই ব্যায়াম করেছো বলে তো আমি এতটা পেরেছি, নইলে তো আমি পারতাম না। তোমাদের কাছে আমার অশেষ অশেষ ধন্যবাদ। আজকে আন্তর্জাতিক যোগ দিবসে আমাদের প্রশিক্ষক ববি চ্যাটার্জি যেভাবে আমাদের প্রশিক্ষণ দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে, তার জন্য ববি চ্যাটার্জিকে আমরা ধন্যবাদ জানাই। সঙ্গে হলিডে ক্লাব এবং মানব কল্যাণ সমিতি, ওদের উদ্যোগ না থাকলে আজকে এই যোগ অভ্যাস প্রদর্শন করতে আমরা পারতাম না। যোগ মানে, এবার আমার নবারুণ ক্লাবের সিনিয়র টিচার শান্তাদিকে একটুখানি এখানে এসে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। শান্তাদি, আসো। নমস্কার, সবাই এসেছে তার জন্য আমি খুব খুশি। আর ববির এত প্রচেষ্টা হয়েছে, সেই জন্য ববির তো ক্লাব আছে, আমাদের নবারুণ ক্লাবেরও ববি শেখায়, সেখানের লোকরাও সবাই এখানে আছে, সবাইকে ধন্যবাদ। আর এই হলিডে ক্লাবের সবাইকে ধন্যবাদ, মানব কল্যাণ সমিতির ক্লাবের লোকদের ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদের আমরা ধন্যবাদ দিচ্ছি, আমাদের জন্য অনেক করেছেন। আর এখানে সবাই এসছে দেখে খুব খুশি হয়েছি। আর শান্তাদির জন্যই আমরা নবারুণ ক্লাবের স্টুডেন্টদের এখানে পেয়েছি আরো বেশি করে, কারণ শান্তাদি যা বকা দিয়েছে সবাইকে, বকার ভয়ে সবাই চলে এসছে। আমি ক্লাব পক্ষ কি বলছি, আমাদের এখানে এসে কিছু বলুন। হলিডে ক্লাব পক্ষ সাম্য গুহ, তারপর মানব কল্যাণ সমিতি। বলার কিছু নেই, দারুণ একটা অ্যারেঞ্জমেন্ট, আপনারাই সবকিছু করেছেন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা এসেছেন, আশা করি ভালো লেগেছে সেশনটা। অ্যান্ড
সবাইকে ধন্যবাদ, কাউকে ম্যাম, টিচার, সবাই যারা সাপোর্ট করেছেন, দাদা আছেন, সবাইকে ধন্যবাদ হলদিদের তরফ থেকে, সবাইকে থ্যাংক ইউ, থ্যাংকস। পরের বার আশা করি একটু বেটার অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো, এইটুকুনি বলতে পারি। একটু বড় করে করবো পরের বার, একটু বেটার করে করবো, এইটুকুনি আমি ক্লাবের তরফ থেকে বলতে পারি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মানব কল্যাণ সমিতির থেকে আপনার প্লিজ একটু বসুন, প্লিজ প্লিজ বসুন, প্লিজ বসুন, এতে ভালো লাগবে সবার। সম্পাদক মশাই কিছু বলবেন। বলার একটাই আছে, শেখার একটাই আছে। এই যে তোমরা সবাই ছোট ছোট বয়সে, অনেক আমার থেকে আছে, দিদিরা আছে, এটা একটা নিষ্ঠার জিনিস। এটা যে পাড়াটা, এটাই তোমাদের কাছ থেকে আমরা শিখছি শেষ বয়সে। এই অনুষ্ঠানটা করার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব হলিডে অ্যাসোসিয়েশন এবং নেতাজি নগর মানব কল্যাণ সমিতি। একটুখানি আমি ভালো বক্তা বা প্র্যাকটিক্যাল কথাটা বলিনি। ধরো এই যে সবিতাদি শুনলে হাসতে হাসতে বলে যাবে, 3 দিন ধরে বৃষ্টি, অনুষ্ঠানটা কোথায় হবে? হরিসভায় হবে, মেথির সঙ্গে হবে, না নারকেল বাগানে হবে? এই শুধু আমি কালকে হসপিটাল থেকে বেরিয়েছি, এই নগর শুধু ঘুরে বেরিয়েছি। আমি বললাম দেখো, তোমাদের প্রচেষ্টা, ঈশ্বর তোমাদের সহায় আছে, তোমরা দেখবে ঠিক বৃষ্টি হবে না। ঠিক হলো না। আমি শুধু একটা কথাই বলবো, এই যে যোগ দিবস, এটা একটু জেনে যাও আমরা সবাই। আমি ভালো বক্তা না, ভালো জানিও না, যতটুকু জানি আজকে এই যোগ দিবসটা কেন, মুনি ঋষিরা কিন্তু আমাদের এইটা প্রাচীন কাল থেকে হয়ে আসছে। 1914 সালে, এই 2014 সালে ভারত সরকার কি করলো, আমরা ডিক্লেয়ার করলাম আমাদের শরীর চর্চার জন্য একটা দিন থাকবে, সেটা হচ্ছে 21শে জুন। কেন 21শে জুন? সবাই প্রশ্ন করতে পারে কেন 21শে জুন হলো। 21শে জুন এই কারণেই হলো, আমাদের যে ক্যালেন্ডার ইয়ারে এই 21শে জুনটা হচ্ছে সবচাইতে বড় দিন, এবং এই দিনটাকে পালন করার জন্যই আমরা এরা হলো। এবং হওয়ার পর আমাদের প্রধানমন্ত্রী ইউনেস্কোতে প্রস্তাব দিল। এটা শুনে অবাক হয়ে যাবে যে আমাদের এই দিনটাকে তোমাদের রেকগনাইজ করতে হবে। 192টা দেশের মধ্যে 177টা দেশ আমাদের এই যোগ দিবসকে পালন করছে। শুধু ভারতীয় না, সারা বিশ্বের সমস্ত ধর্মের তারা কিন্তু আজকে এই যোগ দিবসটা পালন করছে। আমাদের এটা সবচাইতে ভালো লাগার জিনিস যে আমাদের একটা উৎসব বিশ্বে 192টা দেশ পালন করছে। এই বলে তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং আগামী দিনে তোমরা আবার আসবে, বিশেষ করে না বললে নয়, ওইখানে রণজয় আছে, আসো রণজয় দেখো, ওর কাছে শেখার আছে। রণজয় আর রণজয় মা, রণজয় সেও কত সুন্দর সকলের কাছে যোগ করলো। রণজয় বলো, ওর নাম রণজয় সাহা। রণজয় সাহা বলো সবাইকে আসতে, সবাই আসতে, প্রতি বছর যেন আমরা করতে পারি। বাহ, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে। হয়ে গেছে।